হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ রোববার বলে স্পেশাল মেনু না, এটা দুদিন আগের একটা ভিডিও। অবশ্যই বুঝতে পারছো এখানে কি হতে চলেছে। হ্যাঁ, বিরিয়ানি। কারণ ছেলে দুষ্টু হলেও ভালো রেজাল্ট করেছে, তো সেই উদ্দেশ্যে ও বলেছে মা বিরিয়ানি খাবো, কারণ বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো তার জন্যই এই আয়োজন। আমরা 3জন মানুষ, তাই 2টো ডিম দিয়েছি, কারণ ছেলে বয়েলড এগ খেতে পছন্দ করে না। তাই তো কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বেরেস্তার জন্য যে জিরি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সাদা তেল আর ঘিয়ে ভেজে নিচ্ছি। সাদা তেল আর ঘিয়ে ভাজলে কিন্তু বেরেস্তার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তার সাথে একটু অ্যাড করেছিলাম নুন আর গোলমরিচ। তো ভাজতে ভাজতে আমি কিন্তু মশলাগুলো তৈরি করে নিচ্ছি। আর মাংসটা আমি দই আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর 2টো ডিম সেদ্ধ করে রেখেছি। এই দেখো আমার বেরেস্তা পুরো মচমচে কুড়মুড়ে রেডি হয়ে গেছে। যেই তেলটা বেঁচেছিল সেইখান থেকে সেদ্ধ করা ডিমটা ভেজে নিয়েছি, তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোতে একটুখানি ফুড কালার, নুন, গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এমন করে ভাজতে হবে যাতে ভেতরটা পর্যন্ত নরম হয়, অথচ খেতে কিন্তু দারুণ হয়। তো ভাজা হয়ে যেই গেছে, ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কারণ আমি বলে দিয়েছিলাম দই আর একটু লেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ দই আর লেবুর রস থেকে যে জলটা ছাড়ে সেখান থেকে কিন্তু চিকেনটাকে শুকনো করে তুলে নিয়ে তারপর ভেজে নিতে হবে। আর এখানে মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টক দই আর জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, মরিচ। তো আমি বিরিয়ানির মশলা কেনা ইউজ করি না, আমি বাড়িতেই তৈরি করে দিই। যখন একটু ভাজা ভাজা হয়ে তেল ছেড়েছে, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু নুন আর একটু মিষ্টি দিয়েছিলাম। তারপর ভালো করে ফুটিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একদম কষা কষা তেল ছাড়ছে। সেই দিনকে ছেলে স্কুলেও যেতে হয়েছিল, তাই জন্য চটজলদি কিভাবে বিরিয়ানি করতে হয় সেটাই আমি করেছি। আর একদিকে আমি চালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম জয়িত্রী, স্টার আনিস, লং, বড় এলাচ, ছোট এলাচ আর তেজপাতা 2টো। তো এইগুলো দিয়ে ভালো করে চালটাকে সেদ্ধ করব। চালটা সেদ্ধ হবে, তার সাথে সাথে একটা সুন্দর দারুণ একটা সেন্ট বেরোবে। তো এইদিকে চালটা ভাতটা হোক, আর এই দিকে ভাতটা যখন হয়ে যাবে, কড়ার মধ্যে দেখো তেল ছেড়ে এসেছে, তার মধ্যে আমি ডিম, আলু দিয়ে দিয়েছি। আর একদিকে গুলে রেখেছিলাম দুধের মধ্যে কেসার, ওর মধ্যেই রোজ ওয়াটার, কেওড়া জল সব মিশিয়ে রেখেছিলাম। এইদিকে যখন ভাতটা হয়ে গেছে, তখন আমি ভাতটার মধ্যে প্লাস সাইন করে ওই গোলা দুধ গোলাটা দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে কেসার, রোজ ওয়াটার, কেওড়া জল ছিল, সেটার উপর থেকে ভালো করে একটু ঘি, গোলমরিচ আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। তারপর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এই 10 মিনিটের জন্য। দেখো কি সুন্দর ঝরঝরে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এটাকে বলবো কড়াই বিরিয়ানি। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ছেলে যাতে আরও বড় হয়, আরও ভালো রেজাল্ট করে, এই কামনাই করো। চলো আজকের মতো টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।